ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। আমরা সবাই ঈদ পাই খুশি তো? তাই আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু যিনি সম্মানিত উপদেষ্টা আমার মুর্শিদ শেখ আল্লামা খাজা ফজল কালাইশা মাদ্রাজুল আলিয়া বিশ্ব খাজা মহিন্দার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আমার শুভেচ্ছা। আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন ও হাদিসে অগণিত প্রমাণ রয়েছে, কিন্তু সেই প্রমাণগুলো দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যুগে যুগে ধরে আল্লাহ নিজের স্বয়ং সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ নিজে আলমে আল্লাহ রূহের জগতে আল্লাহ নিজে সেমিনার করে মাহফিল করে রূহের জগতে নবী ছিল 1,34,000 পয়গম্বর মুহাম্মদ 2,34,000 পয়গম্বর আল্লাহ তাআলা ফেরেশতা ছিল যা ছিল সবগুলো নিয়ে আল্লাহ আজকের মিলাদুন নবীর কথা অতীতে আল্লাহ সেই জমিনে আগমন করাইবো। তোমরা যখন আমার নবীকে পেয়ে যাইবা, আমার নবীকে আনন্দ গ্রহণ করবা, আমার নবীকে তোমরা নবীকে লড়াই করে সে লড়াই মধ্যে থাকতে থাকিবা। এটি সংক্ষিপ্ত বলা হলো এবং কি বিশেষ করে হযরত ঈসা অনেকে বলে যে ওরা ভাবছে এরকম ঈদের কথা আল্লাহ বলে যে শুধু দুইটা কথা, দুইটা ঈদুল আযহা আর ঈদুল ফিতর, কিন্তু এই জায়গা ঈসা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ রাব্বানা পরওয়ারদিগা আনজিলনা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তুমি আকাশ থেকে একটি খাদ্য বর্ষি আমাদের জন্য মাইদা তারা এই দিন পালন করবে। সুবহানাল্লাহ। এই দিন পালন করবে, এটা ঈসা নবীর কথা। আমার উম্মতরা এই দিন পালন করবে। এই বলেন ঈদাল আখরিনা ওয়া আখিরিনা, এবং পরবর্তীতে যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সবাই এই দিন পালন করবে। সুবহানাল্লাহ। সেই ঈসা নবী 570 বছর আগে আমার প্রিয় নবী এই মিলাদুন নবীর কথা স্মরণ করে দিয়েছেন। নারে তাকবীর, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ আল্লামা খাজা ফজল কালাইশা আমার মুর্শিদ সাহেবের তাহলে সেই ঈসা রুহুল্লাহ 570 বছর আগে এই দিন মিলাদুন নবীর সুসংবাদ দিচ্ছে, সেটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ ঈসা রুহুল্লাহ বলেন ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন ইসমিহি আহমদ, হে আমার উম্মতেরা আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে ঈদের খবর দিচ্ছি, তোমাদেরকে খুশির খবর দিচ্ছি। সেটি হলো আমার 570 বছর পরে পৃথিবীতে একজন নবী আগমন করবে, তিনার নাম আসমত আহমদ। আর তাদেরকে জমিনে যাবে, তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঈসা নবী ও আমার নবী ঈদ মিলাদুন নবীর খবর সর্বশ্রেষ্ঠ। বিশেষ করে দেখুন বুখারী শরীফের মধ্যে আছে আমার প্রিয় নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যান, তখন ছাদের উপরে এক ছাদে আল্লাহ, এক ছাদে পিতা, এক ছাদে মহিলা, বিভিন্ন লোকেরা আমার নবীকে মদিনাতে স্বাগত করার জন্য সেদিন তারা আনন্দে নবীর সাথে পরিচয় হয়েছিল। আমরা সবাই সেটাই জানি, সেগুলো হাতে চালানো যাবে আলাইয়া ইনসানিয়াতের জিয়া, মানে বলতেছেন যে আমাদের মাঝে আল্লাহ যে পূর্ণিমার চাঁদ উদিত করে দিয়েছে, এই জন্য ওয়াজা শুকরু আলাইয়া মা দারা লিল্লাহিয়া, আমরা পৃথিবীতে জন্ম হওয়ার থেকে যতদিন পৃথিবীতে থাকবো কিয়ামত পর্যন্ত ওয়াজা শুকরু আমরা নবীর জন্য শুকরিয়া আদায় করা আল্লাহ নবীর জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াজিব করে দিয়েছে। আজকে আমরা কি করতেছি? নবীর জন্য যে শুকরিয়া এবং মানুষের অভিজ্ঞতা রয়েছে, আমরা নবীর জন্য ওয়াজা শুকরু আলাইনা মা দারা লিল্লাহিয়া, আমরা সেই ওয়াজিব করে নবীর শুকরিয়া নবীর